কয়েকজন ধাম কি আপন আপন শ্রী শ্রী গুরুদেব কি কীর্তন ভালো হচ্ছে কি হচ্ছে তো ভালো হচ্ছে তো প্রেম সে বলো রাধে রাধে ধীর সে বলো রাধে 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 রাধे बोल प्रेम से बोलो राधे राधे धीर से बोलो राधे 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 बोल प्रेम से किसरी कुचे किसरी कुचे किसरी कुचे ऐसा इंतजाम हो जाए किसरी कुचे ऐसा इंतजाम हो जाए किसरी कुचे किसरी कुचे किसरी कुचे এই কিশোরীর কথা শুনতে গেলে হৃদয়কে বৃন্দাবন করতে হবে আর প্রেম সে বলতে হবে রাধে রাধে বলো রাধা রানী কি ওরকম করে নয় এমন ভাবে জয় দিতে হবে চোখগুলো লাল লাল করে বেরিয়ে আসবে শিরাগুলো ফুলে ফুলে যাবে সেই ভাবে জোরসে জোরসে রাধা রানী কি জয় हो সবাই মিলে একসঙ্গে ফাইনাল ডেট রাধা রানী কি প্রেম সে বলো রাধে রাধে ধীর সে বলো রাধে 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 बोल से बोलो राधे राधे धीर से बोलो राधे 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 बोल से बोलो राधे 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 हमको मिला दे ओ राधे 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 प्रेम को मिला दे आस्ते বৃন্দাবনের বল কি বলুন তো রাধে রাধে বৃন্দাবন में बोल है राधे राधे बोल प्रेम से बोलो राधे राधे धीर से बोलो राधे 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 बोल এবার একটু আপনাদেরকে বলতে হবে এতক্ষণ আমি বললাম এবার আপনাদেরকে বলতে হবে আমি যখন বলবো বৃন্দাবন মে ধুম মচা দে আপনারা বলবেন রাধে রাধে বৃন্দাবন মে ধুম মচা দে এই দাঁড়াও রিহার্সালটা করে নি দাঁড়াও আমি যখন বলবো বৃন্দাবন মে ধুম মচা দে আপনারা বলবেন রাধে রাধে ওইটুকু বললেই হবে বৃন্দাবন মে ধুম মচা দে এই আস্তে বললাম না তোরা তো বাজাবি রে বাবা থাম না বৃন্দাবন মে ধুম মচা দে রাধে রাধে बोल
বৃন্দাবন মে ধুম মচা দে, বৃন্দাবন মে ধুম মচা দে রাধে রাধে। শ্যামকুণ্ড মে রাধাকুণ্ড মে, केसी घाट बंशी भट में, जमुना तट में केसी घाट में, केसी घाट में जमुना कूट में, वृंदावन में, वृंदावन में बोल है राधे राधे। एक दुई तीन चार, एक दुई तीन चार, वृंदावन में बोल है राधे 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 बोल, वृंदावन में बोल राधे 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 बोल, वृंदावन की राधे 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 बोल। রাস্তাটা একটু ঘুরে যায়, এটা বললে আপনাদের রাধা রানীর কৃপা হবেই। প্রেম সে বলতে হবে রাধা রাধে 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 রাধা রানী। কৃপা যদি পেতে হয় তাহলে ওই কৃপার খনি যিনি তাকে ধরতে হবে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে আছে যত তমালেরই সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বংশী বাঙা নিকুঞ্জ কান যমুনা ধারে ধারে কমালের উলুধ্বনি উলুধ্বনি যমুন নিতাই গৌর হরি হরি। রাধা রানী রাধে রাধে মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে চলো না, কৃপা করে
শ্রী শ্রী গুরুদেব কি, গোপাল দাস ধাম কি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। আজকে আমরা যে লীলারস, যে ভক্তের কথা শুনব, এটা হলো বর্ধমান জেলা, বীরভূম, বর্ধমান, আর ঠিক তার পরের জেলা হচ্ছে হুগলি জেলা। এই হুগলি জেলার একজন ভক্তের কথা আমরা শুনব, যে ভক্ত হলেন 6 জন প্রধান ভক্তের মধ্যে একজন ভক্ত। সেই জন্যই বৈষ্ণব কবি তার পদাবলীর শুরুতেই সেই 6 জনের নাম নিলেন, সেই 6 জন গোস্বামীপাদের নাম নিলেন। এই 6 জন গোস্বামীপাদ, সেই 6 জন গোস্বামীপাদ কারা? আমরা সবাই মিলে সেই 6 গোস্বামীপাদের একবার স্মরণ নিয়ে তারপর লীলার মধ্যে প্রবেশ করব। আরে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, একবার জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, গোস্বামী পাদের নামে জয় দাও, জয় দাও, 6 গোস্বামীর পাদে জয় দাও, জয় দাও, 6 গোস্বামী পদে জয় দাও, জয় দাও। বলে জয় দিলে জয় হবে, শ্রবণ করলেন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 জন গোস্বামীর মধ্যে এই রঘুনাথ দাস গোস্বামীর কথা আজকে আমরা আস্বাদন করব, যিনি, যার জন্ম হলো হুগলি জেলার আদি সপ্তগ্রাম। বিশাল বড় জমিদার ছিলেন। আদি সপ্তগ্রাম, বিশাল বড় জমিদার ছিলেন তার পিতৃদেব, যার পিতার নাম হলো গোবর্ধন দাস মজুমদার, আর যার জেঠুর নাম হলো হিরণ্য দাস মজুমদার। কোনো কিছুর তাদের অভাব ছিল না, সম্মান ছিল, প্রতিপত্তি ছিল, অর্থ ছিল, বিশাল বড় জমিদার, জমিদারি ছিল তাদের। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান তো কারোর সব ইচ্ছা পূর্ণ করেন না। সব কিছু থাকার সত্ত্বেও একটা জিনিসের বড় অভাব ছিল গো। হিরণ্য দাস মজুমদার, তার বংশের একটা আরাধ্য দেবী ছিলেন। আরাধ্য দেবী, দেবী মা দুর্গা। ওই দুর্গার চরণে প্রত্যেকদিন সেবা দিতেন, যত্ন করতেন, ফুল দিতেন, আর দেবী মায়ের চরণে বলতেন, মা তোমার ইচ্ছায় কোনো কিছুর অভাব নেই, অর্থ আছে, সোনাদানা আছে, মণিমাণিক্য আছে, সম্মান আছে, প্রতিপত্তি আছে, মা শুধু একটা বংশধর নেই, একটা বংশধর আমায় দেহ মা। কিন্তু এত ডেকেও, এত তার চরণে ভজন সাধন করেও তার ঘরে একটা সন্তান যখন জন্ম নিল না, ওই হিরণ্য দাস মজুমদার বললেন, আমার ঘরে যদি সন্তান নাই বা দিলি, তাহলে আমার ছোট ভাই গোবর্ধন দাস, গোবর্ধনের ঘরে একটা সন্তান দে মা। এই অনেক দিন ধরে দেবী মা দুর্গার চরণে এই প্রার্থনা করতে করতে এমন একটা দিন এলো, এমন একটা ক্ষণ এলো, যে দিনে, যে ক্ষণে ওই হিরণ্য দাস, গোবর্ধন দাস তাদের রাজত্বে আদি সপ্তগ্রামে তাদের ঘর আলো করে, সংসার আলো করে জন্ম নিল একটা ছোট্ট বালক, যার ছোটবেলাকার নাম হলো রঘুনাথ। প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তাই বৈষ্ণব কবি বলছেন, ওগো এই রঘুনাথ দাস গোস্বামীর পিতৃ পরিচয় দিতে গিয়ে কি লিখলেন, না কি লিখলেন বৈষ্ণব কবি?
প্রত্যক্ষদর্শী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কলম দিলেন আর কি লিখলেন, গোবর্ধন হি রণলের পুত্র नाम रघुना ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনদিন শুনেছেন আপনাদের ঘরেও সন্তান আছে? আসতে আমাদের ঘরেও সন্তান আছে। ও মায়েরা, একটা সন্তানের দুটো পিতা শুনেছেন? একটা সন্তানের দুটো পিতা হয়? কখনো না, পিতা একটাই হয়। কিন্তু বৈষ্ণব কবি পরিষ্কার লিখলেন, ও শুধু গোবর্ধনের পুত্র নয় গো, ও গোবর্ধনের পুত্র নয়, ওর পিতা হলো দুজন, হিরণ্য দাস মজুমদার আর গোবর্ধন দাস মজুমদার। বৈষ্ণব কবি লিপিবদ্ধ করলেন, লিখলেন, গোবর্ধন হি হিরণ্য পুত্র। হরি হরি नाम रघुना उलुध्वनि उलुध्वनि निताय गौर प्रेमानंदे उलुध्वनि। এত বড় বাড়ির ছেলে, এত বড় জমিদার বাড়ির ছেলে। কত বড় জমিদার ছিল? সপ্তগ্রামে অধিপতি, সদাই কৃষ্ণ অনুরাগ। ছিল সপ্তগ্রামের আসতে, সপ্তগ্রামের অধিপতি, সদাই কৃষ্ণ অনুরাগ। এই যে ছিল সপ্তগ্রামের অধিপতি কৃষ্ণ অনুরাগ। আহা হা, সব 7টা গ্রামের আশেপাশে সপ্তগ্রামের অধিপতি ছিল, তাদের জমিদারি ছিল। বৈষ্ণব কবি বললেন, ছিল সপ্তগ্রামে অধিপতি, সদাই কৃষ্ণ অনুরাগ। সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ আহা কি অনুরাগ বাল্যকালে, কৃষ্ণ 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 আহা কি অনুরাগ বাল্যকালে, কৃষ্ণ 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 বলি কৃষ্ণ 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 হরি হরি হরি। সপ্তগ্রামের অধিপতি কৃষ্ণ অনুরাগ ছিল। ও মায়েরা, বড় লোক আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি।
তা বড় লোক বাড়ির ছেলেদের চাল চলন কেমন হয়? সকালবেলা উঠলো, ওই পাতক ক্রিয়াটা সারলো, হ্যাঁ, পাতক ক্রিয়াটা সেরে গ্যারেজ থেকে গাড়িটা বের করে, তাই না? এটা প্রাকৃত জগতের বর্ণনা। ও মায়েরা, যার কথা আমরা শুনতে বসেছি ভক্তমণ্ডলী, সে কত বড় বড় লোক জানেন? আজ থেকে 500 বছর আগে যাদের 1 বছরের আয় ছিল 12 লক্ষ টাকা, আজ থেকে 500 বছর আগে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, টাকার যা মূল্য বাড়ছে, তাহলে সেই 500 বছর আগের 12 লক্ষ টাকাটা কি বাজাবি না? সেই 12 লক্ষ টাকাটা এখনকার বাজারে কত হতে পারে? বলে কম পক্ষে নিদেন পক্ষে সেই টাকাটা এখন 300 কোটি টাকা, তাই না? যেভাবে টাকা পয়সার মূল্য বাড়ছে, জিনিসপত্রের যা দাম বাড়ছে, কিন্তু সেই বাড়ির ছেলে হয়ে সপ্তগ্রামের অধিপতি, যার টাকা পয়সার অভাব নেই, সোনাদানার অভাব নেই, সম্মানের অভাব নেই, প্রাচুর্যের অভাব নেই, সেই ঘরের ছেলে হয়ে তার চাল চলনটা দেখুন। সপ্তগ্রামের অধিপতি কিন্তু সদাই কৃষ্ণ অনুরাগ। ওইটুকু একটা ছেলে জন্মাবা মাত্র সকল সময় শুধু কৃষ্ণ 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 বলে। ওই জন্য কথায় আছে না, যার হয় তার 5এই হয়, আর যার হয় না তার 50এও হয় না। ওইটুকু একটা ছেলে জন্মসিদ্ধ বালক, জন্মাবা মাত্র অত 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 সোনাদানা, অত সম্মান, অত প্রাচুর্য, সবকিছুকে উপেক্ষা করে সকল সময় শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে। শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে তাই নয়, ওই কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে আর রাধা কৃষ্ণের পদাবলী স্মরণ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোটবেলা থেকেই তার পরিবর্তন দেখা দিল। রাধা কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন আর সকল সময় শুধু ডাকেন হরি ও হরি হরি হরি। আরে কবে হইবে সুদি, আমি ভোজ বসি রাধা কৃষ্ণ হয়ে প্রেমরি। হরি হরি আর কবে আমারে হইবে সুদি, ভোজ বসি রাধা কৃষ্ণ হয়ে প্রেমরি। বলো সেই দিন আমার কবে বা হবে? কবে বা বলো সেই দিন আমার কবে বা হবে? সেই দিন কবে বা আমি রাধা কৃষ্ণে যুগলে চরণে পাবো। বলো সেই দিন আমার কবে বা হবে? রাধা কৃষ্ণ রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের ঘরেও সন্তান আছে গো। আমাদের ঘরের সন্তানদের মধ্যে এইরকম পরিবর্তন দেখা যায় খুব কম, কিন্তু অত বড় পণ্ডিত, আহা, অত বড় যাদের জমিদারি, অত যাদের অর্থ, অত যাদের সম্মান, অত যাদের প্রতিপত্তি, সকল সময় শুধু কাঁদে আর বলে বলে সেই দিন আমার
কবে বা হবে আমি রাধা কৃষ্ণের যুগল যুগলে চরণে পাবো সেই দিন আমার কবে বা হবে আমি রাধা কৃষ্ণের সেই দিন আমার রাধিকা গোবিন্দ লয়ে বেড়াবো উচ্চ সারে ওহে আমার প্রাণ না ওহে আমার প্রাণের পতি রাধিকা গোবিন্দ লয়ে বেড়াব মুচ্চ সারে ভিজিবে আমার ভিজিবে সকল অঙ্গ দুটি নয়নের নীরে আমার ভিজিবে ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে ভিজিবে সকল নয়নের নীরে আমি নয়নে জলে হরি হরি বল বুকে ভাসাবো নয়নে জলে আমি বুকে ভাসাবো আমি নয়নে জলে নয়নে জলে বুকে ভাসাবো আমি বুকে ভাসাবো রাধা কৃষ্ণের যুগলে চরণ আমারে বুকে ধরে আমি নয়নে জলে বুকে ভাসাবো রাধা কৃষ্ণ নিতাই গৌর হরি 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 রাধা কৃষ্ণ
ও গো প্রেমময়ী রাধা কি পা রাধে কৃপা করো বলে আমি নয়নে গেলে বুকে ভাসাবো রাধে কৃপা কত বলে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে রাধে রাধে নিতাই গৌর হরি হরি ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে বাড়িতে কেউ আছো মা বাড়িতে কেউ আছো ঘরের ভিতরে যখন রঘুনাথ দাস ওই সুন্দর পদাবলীটা আস্বাদন করছে হরি হরি আর কবে হইবে সুধী ভজব শ্রী রাধা কৃষ্ণ হয়ে মরি রাধিকা গোবিন্দ লইয়ে বেড়াবো উচ্চই স্বরে ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে আর ঠিক বাইরে থেকে একজন সন্ন্যাসী এসে ডাকছেন বাড়িতে কেউ আছো মা তাড়াতাড়ি দরজাটা খুলে দাও সন্ন্যাসীর কণ্ঠস্বর শুনে ছুটতে ছুটতে এসে দরজার পাল্লা দুটো যেই খুলেছেন খোলা মাত্র দর্শন করলেন সন্ন্যাসী আসুন আসুন সন্ন্যাসী অনেক ভাগ্যের ফলে সন্ন্যাসী আসিয়া মেলে গৃহে হয় তাহার সেবন নাদিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা যার সাক্ষী যুধিষ্ঠির রাজন কত সৌভাগ্যের ফলে এই জমিদার বাড়িতে আপনার মতো সন্ন্যাসীর পদধূলি পড়ল আসুন আসন গ্রহণ করুন সন্ন্যাসীকে সেবা দিলেন যত্ন করলেন আর সন্ন্যাসীকে বললেন সন্ন্যাসী অনেক দিন পর এই আমাদের এই জমিদার ভিটাতে আপনার মতো সন্ন্যাসীর চরণ ধুলি পড়ল আমি জানি আমাদের মঙ্গল হবে আবার এটাও জানি সন্ন্যাসী কখনো কোনো গৃহে রাত্রি যাপন করে না ও সন্ন্যাসী আপনার কাছে আমার একটা ছোট্ট আর্জি আছে রাখবেন বলুন না কি আর্জি বলে আমাদের ঘরে একটা ছোট্ট সন্তান জন্মেছে অনেক দিন ধরে ভাবছিলাম ওই সন্তানের পুষ্টি বিচারটা আমরা করব তা আপনি যখন এই শুভ দিনে শুভক্ষণে এসেছেন সন্ন্যাসী আপনি আমাদের ওই রঘুনাথের পুষ্টি বিচারটা একটু করে দেবেন আচ্ছা রঘুনাথকে বলুন তো বলে ওই যে আমাদের দুই ভাইয়ের এক সন্তান যে সন্তানের নাম হলো রঘুনাথ আচ্ছা বলেন তো
কিছুক্ষণ আগে একটা শিশু কণ্ঠস্বর শুনতে পেলাম, কি সুন্দর গাইছিল, হরি হরি আর কবে হইবে সুদিন, ভজব শ্রী রাধা কৃষ্ণ হয়ে প্রেমরে। আচ্ছা, গোষ্ঠী বিচারটা আমি পরে করবো, আগে ছেলেটাকে একবার দেখে আনুন তো, তাকে একবার নয়ন ভরে আমি দেখি। এই বলে ছেলেটাকে ডাকছেন, ছেলেটাকে দেখে, এ রঘু, এ রঘুনা, রঘুনা তাড়াতাড়ি আয়, দেখ আমাদের ঘরে কে এসেছে, আমাদের গৃহে সন্ন্যাসীর চরণ ধুলি পড়েছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে সন্ন্যাসীকে প্রণাম কর। পিতা জেঠুর কথা মতো সন্ন্যাসীকে প্রণাম করলেন, আর সন্ন্যাসীকে প্রণাম করে যেই উঠে দাঁড়িয়েছেন, সন্ন্যাসী জিজ্ঞাসা করছেন, তোমার নাম বুঝি রঘুনাথ? ছোট করে বাজাও, ছোট করে, আস্তে করে, ছোট। তোমার নাম বুঝি রঘুনাথ? হ্যাঁ। কিন্তু সন্ন্যাসী, আপনি আমাদের ঘরে অতিথি হয়েছেন? হ্যাঁ। কিন্তু রঘুনাথ, কিছুক্ষণ আগে তুমি যে পদাবলীটা গাইছিলে, ভিজিবে সকল অঙ্গ নয়নে ননীরে, তোমার মনের ইচ্ছা কি সেটা বলতে পারো? বলে, ইচ্ছা তো অনেক কিছু হয় সন্ন্যাসী। জানো সন্ন্যাসী, আমার এই অর্থ, প্রাচুর্য, সম্মান, আধিপত্য আমার কিছু ভালো লাগে না গো। ভালো লাগে না? কি ইচ্ছা হয় জানো? রাধিকা গোবিন্দ লয়ে বেড়াহ উৎসই সরে, ভিজিবে সকল অঙ্গ নয়নে ননীরে, প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। কিন্তু এত বড় জমিদারি তোমাদের, এত প্রাচুর্য, এত অর্থ, ভালো লাগে না? ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আমার সকল সময় শুধু মনে হয় রাধা গোবিন্দের চরণাশ্রিত আমি হই। সে না হয়। আর ওদিকে পিতা জেঠু বলছেন, সন্ন্যাসী আমি জানি কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে, গোধূলি লগ্ন আগত প্রায়, আর সন্ধ্যা নেমে এলে আপনি আমাদের ঘর থেকে বিদায় নেবেন, সেবা গ্রহণ করুন, আর সেবা গ্রহণ করে বিশ্রাম করে রঘুনাথের কোষ্ঠী বিচার ত্যাগ করে দেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেবা গ্রহণ করে ঠিক সন্ধ্যার পূর্বে ওই সন্ন্যাসী বসেছেন কোষ্ঠী বিচার করতে, আর কোষ্ঠী বিচার করতে একটার পর একটা পাতা উল্টাচ্ছেন, আর পাতা উল্টাতে উল্টাতে দেখছেন রঘুনাথ দাসের গোষ্ঠী, রঘুনাথ দাসের গোষ্ঠী, হিরণ্য দাস, গোবর্ধন দাস দুজন সাজ করে বসে আছে, দাঁড়িয়ে আছেন। সন্ন্যাসী, অসন্ন্যাসী, সন্ন্যাসী, অসন্ন্যাসী, কি দেখছেন রঘুনাথের, কি দেখছেন রঘুনাথের গোষ্ঠীতে? কি দেখছি জানো? আমি যা দেখছি সেটা বললে তুমি সহ্য করতে পারবে তো? কি দেখছেন তাড়াতাড়ি বলুন। আমরা দুজন, আমরা দুই ভাই, হিরণ্য দাস, রঘুনাথ দাস, এই আদি সপ্ত গ্রামের জমিদার, আমরা সহ্য করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না। এবং কি হয় আপনি তাড়াতাড়ি বলুন। ওর কোষ্ঠীতে কি দেখছেন আপনি তাড়াতাড়ি বলুন। ওর কোষ্ঠীতে আমি কি দেখছি জানো? ও হিরণ্য দাস, ও গোবর্ধন দাস, আমি ওদের কোষ্ঠীতে দেখছি তোমাদের এই ছেলে, এই ছেলে হইবে সন্ন্যাসী। হবে না বিষয়ী, হবে না বৈরাগী, সদাই ভজবে গৌর হরি। হবে না বিষয়ী, হবে না বৈরাগী, সদাই ভজবে গৌর হরি। তোমার এই ছেলে, এই ছেলে হইবে সন্ন্যাসী। তোমার এই ছেলে, এই ছেলে হইবে সন্ন্যাসী। তোমার এই ছেলে, এই ছেলে হইবে সন্ন্যাসী। কথাটা শোনা মাত্র, কথাটা শোনা মাত্র হিরণ্য দাস, গোবর্ধন দাস মজুমদার চমকে উঠলেন।
কথাটা শোনা মাত্র হিরণ্য দাস গোবর্ধন দাস একটু থমকে গেলেন। সন্ন্যাসী কি বলছেন আপনি? আমাদের একমাত্র সন্তান, সে কি না সন্ন্যাসী হবে? আমার মনে হয় আপনার পোস্টে বিচারে কোনো ভুল আছে। সন্ন্যাসী বলে উঠলেন, আমি যা করি সেটা একবার, আর একবার দ্বিতীয়বার আপনি পোস্টে বিচার করুন। বলে যা করি একবার করি, যার কপালে যেটা আছে সেটা হবে। থাকতে পারে তোমাদের অর্থ, থাকতে পারে তোমাদের সম্মান, থাকতে পারে তোমাদের প্রাচুর্য, কিন্তু যে ছেলে তোমাদের বংশে জন্মগ্রহণ করেছে সে তোমাদের জমিদারিতে লক্ষ্য থাকবে না, তার অর্থ প্রাচুর্যতে তার লক্ষ্য থাকবে না। সন্ন্যাসীর কথা কখনো মিথ্যা হতে পারে না। গোবর্ধন দাস, হিরণ্য দাস, শোনো, তোমাদের একমাত্র সন্তান, সে সকল সময় শুধু গৌর নাম করবে, কৃষ্ণ নাম করবে। কথাটা শোনা মাত্র হিরণ্য দাস, গোবর্ধন দাস দুজন হাউ হাউ করে কেঁদে উঠলেন। গোবর্ধন দাস কাঁদতে কাঁদতে এসে হিরণ্য দাসের গলাটা জড়িয়ে ধরে বলছে, দাদা